জামালপুরে মাকে কোপানোর পর জবাই করে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ সময় ছেলের ছুরির আঘাতে গাছ কাটতে আসা শেখ ফরিদ নামে এক ব্যক্তিও আহত হন। 15 এপ্রিল সকাল 10টার দিকে জামালপুর শহরতলির চন্দ্রা ঘুন্টি এলাকায় এর নৃশংস ঘটনা ঘটে। নিহত মঞ্জিলা বেগম ওই এলাকার তোতা মিয়ার স্ত্রী এবং অভিযুক্ত মোহাম্মদ মঞ্জু নিহতের ছেলে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে একটি গাছ কাটার জন্য শেখ ফরিদের সাথে যোগাযোগ করেন মঞ্জিলা বেগম। সকালে গাছ কাটতে এলে গাছের দাম নিয়ে শেখ ফরিদ ও মা মঞ্জিলা বেগমের সাথে ছেলে মঞ্জুর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে শেখ ফরিদকে কোপানো শুরু করে মঞ্জু। এ সময় মা মঞ্জিলা বেগম বাধা দিতে এলে তাকেও ছাড়েনি ছেলে মঞ্জু। ধারালো অস্ত্র দিয়ে উপর জুপুরি কুপিয়ে নিজের মাকে নৃশংসভাবে জবাই করে হত্যা করে ছেলে মঞ্জু। ওনার ছেলে ওনার মাকে কুপিয়ে মারছে, ওনার বড় ছেলে। পরে আমরা এসে দেখলাম ঘটনাস্থলে যে আসলে মেরে ফেলে দিছে, ছেলেটা নিখোঁজ। গাছ কাটতে মা গাছ গেছে, গাছ কাটতে আইছে, গাছ নিয়ে আমার সাথে তর্ক বিতর্ক হয়তো লাগছে কিন্তু বলতে পারলাম না যে মার এরকম ভাবে মনে করেন যে কুবায় মনে করেন যে হত্যা করছে। গাছ আলাদা মনে করেন যে আপনার সেগুলো মারছে। আমি তো দেখিনি, আমি তো শুনলাম। গাছ 16,000 টাকা দিয়ে বিক্রি করা হয়েছে। গতকাল 16,000 টাকা দিয়ে ওর মা গাছ বিক্রি করছে। পরে ছেলে বলতেছে যে মা গাছ তো 16,000 টাকা হবো না, 40,000 টাকা হবো। ওর মা বললো ঠিক আছে, আমি কালকে বিক্রি করে ফেলাইছি, প্রয়োজনে তোমার অর্ধেকটা দেই টাকা, তারপরে ইয়া করো না, ঝগড়াঝাটি করো না। ও সাই দেয় নাই, কয় না আমি 40,000 টাকা বিক্রি করবো, আজকে টাকা নিও না। কথা কাটি করার পরেই মুহূর্তে যায় ওই যে গাছ কিনছে ওরে যায় একটা ফেস মাইরা ভুড়ি বাইর করে ফেলাইছে। ওর মা যায় বাধা দিতে, যে ওরে মানুষকে বাধা দিতে ওর মায়ের মানে হাবুর দুপুর কুবাইয়া গলার মধ্যে ফেস দিয়ে ভুড়ি বাইর করছে, হাত দিয়ে ফিরাইছে, হাতের মধ্যে মারছে, অনেকভাবে মাইরা তার মাইরেই ফেলাইছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। জামালপুর থানার তদন্ত ওসি আনিসুল আশিকিন জানান, অভিযুক্ত মঞ্জুকে আইনের আওতায় এনে তার উপযুক্ত শাস্তি নিশ্চিতের প্রক্রিয়া চলমান রয়েছে। 10টার দিকে সংবাদ পাই মঞ্জিলা বেগম জিরা নামের একজন মহিলাকে তার মাদকাসক্ত ছেলে গাছ কাটাকে কেন্দ্র করে ছুরিকাঘাত করছে। আমরা ঘটনাস্থলে আইসা ওই মঞ্জিলা বেগম জিরাকে মৃত অবস্থায় পাই এবং তার দেহে অনেকগুলো আঘাতের চিহ্ন আছে। এবং যে গাছ কাটতে আসছিল গাছের ব্যাপারী ফরিদ মণ্ডল, তাকেও আহত করে সে বর্তমানে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। যে স্টেপ করছে সে পলাতক, তাকে ধরার জন্য আমরা টিম কাজ করতেছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।